আবার শ্রোতা মন্ডলী, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হুজুরদের ডেকে তোলো না কেন, উঠে যাবে। এবার আল্লাহ বলবেন, দোস্ত তুমি কোরআন শরীফ পড়ে শোনাও। উনি পড়তে থাকবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন পড়তে থাকবে। মানুষ তো কারি বাসাতের নাম শোনেন নাই? রাশিয়ার লোকেরা কারি বাসাতের কোরআন শরীফ শোনার মাহফিলে মদ নিয়ে গেছে, মদের বোতল, মদের। আর মেয়ে লোক নিয়ে গেছে, মেয়ে লোকের সাথে নাচানাচি করবে আর দু চার ঢোকের মদ খাবে আর কোরআন শরীফ শুনবে। কি পড়বেন এবার? নাউজুবিল্লাহ পড়েন। রাশিয়ার মন্ত্রী, মিনিস্টার, সচিবরা বলে, কর্নেল নাসের কে কি নিয়ে আসছে রে, হুজুর মার্কা মনে হচ্ছে। ওটা আমাদের গোটা মিশরের সম্মানিত ব্যক্তি। উনি কি, ওনাকে নিয়ে আসছেন কেন? উনি আমাদের ধর্মীয় কিতাব তেলাওয়াত করে। সেটা কি? তার নাম কোরআন শরীফ। তোমরা শুনবা নাকি? কাহা কিরকম একটু শুনি। তো শোনার আসরে মদ, নারী, এইগুলো নিয়ে হাজির। কারি সাহেব উনি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য হাজির। যেরকম কারি সাহেব, কারি বাসের, আল্লাহ এই মদ খোরদের মধ্যে আমি কোরআন শরীফ পড়বো। আল্লাহ তুমি আমার জবান দিয়ে এমন ভাবে তোমার কালাম বের করে দাও যেন এদের উপরে আসর করে। তা আপনারা যারা দেখছেন কারি বাসেদকে কোরআন তেলাওয়াত প্রথমে স্টার্ট করেন, এরকম এরকম করে খানিক দূরে নেয়, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক ওঠে। কারি বাসেদ কোরআন শরীফ শুরু করেছেন। রাশিয়ার লোকেরা, রুশ ভাষাভাষী, ওরা তো আরবি বোঝে না। আরবি বোঝে? আরবি বোঝে না। মদের বোতল হাতে, নারীরা পাশে। কি আশ্চর্য ব্যাপার! কারি বাসের দোলে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে। মদখোর গুলো মদের বোতল, কখন হুইস্কির বোতল হাতের থেকে জমিনের উপরে পড়ে গেছে, হলের মধ্যে কখন পড়ে গেছে মদের বোতল কিছু টের পায় না। হাতে সবার মদ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনেই মদের বোতল সব পড়ে গেছে, ঠিক পাই না। শুধু তাই নয়, যুবতী অর্ধলঙ্গ মহিলা ইয়ার কি আড্ডা মারবে, মজাক করবে, কোথায় কে বসে আছে ওটাও কোনো খেয়াল না। দুই চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার আপনারা তো কোরআন শরীফ বোঝেন না, কান্দেন কেন? ওটা তো আরবি, কি বুঝলেন? কয় কিছুই বুঝি না। কয় তাহলে কাঁদছেন কেন? কয় কান্দি এই জন্য। কেন জানো রে? কারি বাসেদ যখন কোরআন শরীফ পড়া শুরু করছে, কিসের থেকে, কোথার থেকে মনটা নরম হয়ে দুই চোখ বেয়ে নিজের ইচ্ছার বাইরে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়া শুরু করছে। এটা হলো কোরআন শরীফের মুজিজা। আপনারা সেই মাহফিলে আছেন, আপনারা সেই মুবারক মাহফিলে, সেই গুরুত্বপূর্ণ মাহফিলে আছেন। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও আল্লাহর বান্দা, তুমি কোরআন শরীফ পড়তে 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 যত নম্বর আয়াতে গিয়ে থামবে,
উচ্চ আকাশের দিকে তাকাইয়া দেখো, তোমার জন্য তত তলা বিল্ডিং আমি আল্লাহ দিয়ে দিয়েছি, সব সোনার ইট আলু বাড়ি। শুধু কি তাই, আপনার ঘরের দেওয়ালটা ধরেন 20 ইঞ্চি পুরো এরকম আড়ে চওড়া, এমন স্বর্ণ দিবে, এটা বাংলাদেশি স্বর্ণ না, গিনি স্বর্ণ নয়। ভাইরা আমার, যত চওড়াই হোক না কেন দেওয়াল, এদিক থেকে ওদিক পর্যন্ত স্বচ্ছ জল জলে গ্লাস, কাঁচের গ্লাস যেমন দেখা যায়, আয়নার মতো দেখা যাবে। ওইদিকে কে আছে, এইদিকে কে আছে, সব দেখা যাবে। কি দারুণ! আহা, মনের বড় আফসোস যে আমি চিনেন না এই এই ধরনের কালার। ভাইর আমার, ওই জান্নাতের জমিন থেকে প্রতি মুহূর্তে উদ, আত্রে ইউদ আর মেশকো আম্বরের সুগন্ধি বের হতে থাকবে। ভাই তুমি বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। আরে হিন্দুরাও কয়। আমি 2004 সালে হজে গেলাম, তো দেখি একটা মেয়ে প্লেনের মধ্যে, তো মেয়েরাও থাকে বিমানবালা, এই বালা মুসিবত আছে, ওরা হাজিদের চা দিচ্ছে, খাবার দিচ্ছে সব। ভাই আমার, তো একটা মেয়ে একবার ইয়াহাজ সেই ইয়াহাজ সেই সাই মানে চা, চা লাগবে, তাই বলা যাইও মানে হ্যাঁ দাও। তো চা নিয়ে আসলো, চা দেয় আর কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। তা আমি মনে করছি এটা মনে হয় একটা কোন হুজুরির মেয়েটাই হবে, পোশাক তো আবার অন্য ধরনের। আমি বলছি স্মোক, আরবিতে জিজ্ঞাসা করলাম স্মোক, তোমার নাম কি? ও বলে মায়া। তখন মায়া ও মুয়া সেবা সেবা। আমি বলছো তুমি মায়া আর মুয়া এটা তো সমান সমান। আরবিরা পানিকে অশুদ্ধ বাংলায় বলে মুয়া, মা উন মানে পানি, ওরা কয় মুয়া। ভাইরা আমার, ও যে কতবার আলহামদুলিল্লাহ, কতবার সুবহানাল্লাহ, কতবার আল্লাহু আকবার বললো, চিন্তা করে কুল পানি। আমি তখন বললাম আনতে মুসলিম, ও জিজ্ঞাসা করলাম আনতে মুসলিমা, তুমি কি মুসলিম? খ্রিস্টান খ্রিস্টান খ্রিস্টান। ও আমার বলছে না হাজি সাহেব আমি খ্রিস্টান। বলছে আইনা বেলা তো, তোমার বাড়ি কোথায়? বুলগেরিয়া। বুলগেরিয়া, বুলগেরিয়ায় বাড়ি। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধমসে পড়ে যাচ্ছে। আর আপনারা তো মুসলমান, ওর ওই পড়াই কোনো সব নাই, কারণ ইমান নাই। যে ইমান না থাকলে কোটি কোটি বার পড়লেও সব নাই। আর আপনারা একবার পড়লে এক হরফে 10 দিন। আল্লাহ আমাদের কত দাম দিয়েছে। জান্নাতের যে মাটি, মাটি দিয়ে আতরের বস্তা বের হবে। আতরটা কিরকম? ভাইরা আমার, এই দেখেন আমার পকেটে একটা আতর আছে, এইগুলোর অনেক দাম দাম, বুঝলেন? কিন্তু আল্লাহর জান্নাতে দেখছেন অনেক দাম, অল্প একটু আতর। তা আমি যে আতরে উদ, দোকানের নাম, মানে উদ আতরের দোকান, আমি যে বললাম যে হাল মজুদ উদ কাইয়া কম কি ভাই ক্যামরিয়া, বলে কয় টাকা দাম? তো ও আঙুলের মাথা বের করে আমার বলছে ওয়াহিদ পাতল 1 লাখ 1 লাখ। এতটুকু শিশি কয় 1 লাখ হলে বাবা, যে 1 লাখ টাকা।
তা আমি বের হয়ে আসবো কি করে, লজ্জা দিতে কুল ভাই, পকেটে তো ওই টাকাই নাই। আমি বলছিলাম তোমরা কি এটা মিশাই দাও না, এটা দুটো একসাথে মিশে গে আইও আইও। তা 10,000 টাকা দিয়ে 1 নিয়ে আসলাম। আমার প্রিয় ভাইরা, তাফসীর শ্রোতা মণ্ডলী, জান্নাতের মধ্যে আপনাকে যে টাইলসের রুমে থাকতে দিবে, টাইলস ভেদ করে মেশক আম্বার আর উদ এমন ভাবে বের হতে থাকবে, আতরের গন্ধ উপভোগ করতে করতে আপনি ঘুমাবেন। আপনি যখন উঠবেন, উঠে দেখবেন আপনার ঘরের কালার ছিল সাদা, চোখ খুলে দেখেন এখন সবুজ হয়ে গেছে। কিন্তু আপনার আলমারি সরাতে হয় নাই, আপনার দামি দামি জামা কাপড়গুলো সেখান থেকে সরাতে হয় না, স্থানান্তরিত করতে হয়নি। আপনার পালঙ্কটায় কোনো রং টং লাগে নাই, অটো কালার চেঞ্জ হয়ে গেছে। জান্নাতের মধ্যে কত কথা মনে পড়ে আপনাদেরকে, আমার জানা 4-5 জনের আছে না। আপনাদেরকে আম গাছ আনতে পারে, আম গাছ আম ধরে কি কি আম আছে বলেন তো, 2-1টা নাম। ফজলি, ফজলি, ন্যাংরা, দুলা, খুড়া, কানা, এইসব আম নাই? হ্যাঁ, হাড়িভাঙ্গা, হাড়িভাঙ্গা তো লালমনির হাটে। আবার ভাইরা আমটা দেখবেন, আবার হুজুরের হাড়িভাঙ্গা যদিও আম একেবারে স্তরে স্তরে সাজানো, আল্লাহ বলবেন খাও। তখন জান্নাতের মেহমান বলবে আল্লাহ খাও না। কেন? কয় আল্লাহ খাবো না, ওই আম মাদারীপুরের, কাশিমপুরে, দিঘলিয়ায় বা মালিগ্রামের বাজারে কত কিনে খেয়েছি, তুমি সেই পুরনো আম জান্নাতে দিছো, ওইটা খাইতে বুঝি তোমার জান্নাতে আসছে আমি? আল্লাহকে চ্যালেঞ্জ করবে যে আল্লাহ ওই আম খাইতে আসছি, ওইটা তো খাইছে মাদারীপুর, কত কিনে খাইলা? আল্লাহ কুদরতের হাসি হাসবে, এসে বলবে বান্দা একটু কেটে কেটে খাও না, কাটো। দেখতে দেখা যাবে দুনিয়ার এরকম। আল্লাহ বলবেন কাটো না, কাটবে। আম কেটে শেষ করে মুখের মধ্যে ঢুকায় যখন দিবে, দেখে একেবারে তায়েফের আঙ্গুরের মতো স্বাদ। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তায়েফের আঙ্গুর দুনিয়ার নাম করা। ভাইরা আমার, কাটলো আম, খাচ্ছে আঙ্গুর। এই লোক মনে মনে চিন্তা করবে এটা আবার কি, ভুল খাচ্ছে নাকি, চেক করবে কি কি আম। ভাইরা আমার, আঙ্গুর খাবে, রাজশাহীর সেই ল্যাংড়া আমের মতো সুগন্ধি, রাজশাহীর ল্যাংড়া আম, বাংলার নাম করা। আমার শ্রোতা মন্ডলী, আল্লাহ বলবেন, আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা আবার কি, খাচ্ছি আঙ্গুর কিন্তু আমের মতো কেন, আম খায় আঙ্গুরের মতো কেন? আল্লাহ বলবেন হাজিহি জান্নাত, ও বেটা এর নামই জান্নাত। এইটা কি তোর মাদারীপুর? যা খাবি তাই হবে, যেটা খাবি আর এক রকম স্বাদ পাবি। সুবহানাল্লাহ। আপনার কাছে একটা কাগজের, লম্বা কাগজের ফর্দ ধরে দিবে না যে বিল এত, বিল টিল নাই, 1 পিস ইলিশ মাছের দাম 500 কোটি টাকা, ওসব নাই। আল্লাহ বলবে কত পারবি, যত পারিস খাইতে থাক। প্রিয় শ্রোতা মন্ডলী, এটা কাদের দিবে আল্লাহ? কারা জান্নাতে যাবে? এটাই হলো কথা।
আমি ওই কথাটা বলে আমার কথা শেষ করতে চাইবো, কারা জান্নাতে যাইতে পারবে? আমরা পারবো কিনা দেখি। আপনারা যারা বসে আছেন, আমরা যারা আছে, আল্লাহ চান্সটা দিবে কিনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুওয়াউল মুমিনিনা লিল কিতালি মাকাইদা লিল কিতাল। নবী, সেই সময়ের কথা স্মরণ করো যখন তুমি উহুদের মাঠে তোমার লোকগুলাকে নিয়ে ফজরের নামাজ পড়ে অতি ভোরবেলা উঠে উহুদের মাঠে গিয়ে তুমি ঘাটিতে ঘাটিতে তোমার উম্মত গুলোকে দাঁড় করিয়ে দিচ্ছিলে। জোরে জোরে গন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলেন, তুমি ওদের সাথে যে কথাগুলো বলছিলে, নির্দেশনামা দিচ্ছিলে, আমি আল্লাহ কানে তা শুনছিলাম। আমি নিজে দেখছিলাম তুমি কোথায় কোথায় আবু বকরকে দাঁড় করাচ্ছ, তুমি কোথায় উমরকে দাঁড় করাচ্ছ, কোথায় তুমি উসমানকে দাঁড় করিয়ে দিয়েছ, কোথায় তুমি আলী হায়দারকে দাঁড় করিয়েছো, কোন দিকে আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আল্লাহ নিজে চোখে তা দেখতেছিলাম, আমি নিজে দেখছিলাম তোমার এই কাজগুলা। বেশ সহজে যাওয়া যাবে না ভাই। আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলেন, মাদারীপুরের মানুষ শুধু মুসলমানের একটা টিকিট নিলেই কি জান্নাতে যাওয়া যাবে? এত তেল, এটা আল্লাহই কয়। অনেক সময় আপনাদের এদিকে বলে কিনা জানি না, আমাদের ওইদিকে বলে এত তেল না, মানে এত সহজ না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বাংলা ছিল আমার সাবজেক্ট, অথচ আমি আল্লাহ পরীক্ষা করে দেখি নাই কে তোমাদের মধ্যে সঠিক ইমানদার আর কে তোমাদের মধ্যে মুনাফিক। আপনাদের এদিকে খেজুরের গুড় হয় না? এক সময় আমার গ্রামের বাড়ি কিন্তু যশোর, তা আপনাদের এলাকার লোকেরা আমাদের ওখানে খেজুর গাছ কাটতে যায়। এটা কি বলে, গাছই না, গাছ। তো ওরা খেজুর গাছ কাটতো, হাতে এরকম খেটেও থাকতো, খেটে কাঠ, আর ওই দা খেজুর গাছের কোমলে কাঠের উপর দিয়ে পাড়ি মেরে কাটতো। কিন্তু আমাদের যশোরে যারা গাছি, ওরা খেটে দিয়ে পিটায় না, ওরা হাত দিয়ে টেনে লাগাই নিয়ে আসে। আর এই এলাকার মানুষ তখন এই গাছগুলো কন্ট্যাক্ট দিত, একেবারে 14 মাস পর্যন্ত কাটবে, তো তখন তো খেটে খুব শক্ত হয়ে যায়, এই জন্য এটা না পিটাইলে তো কাটা যায় না। ভাইরা আমার, আমাদের ওইদিকে খেজুর গাছ আছে, যশোরের যশ খেজুরের রস। আমাদের খেজুরের রস 1 গ্লাস খাইলে জীবন ঠান্ডা, লাচ্ছি খাওয়া লাগবে না। গুড় এত বাসনা, সুগন্ধি। এই যে আপনাদের মোস্তফা চিনি দিয়ে বুঝে পাটালি বানাই, খেজুর গুড় নামে বেশি বেলে মোস্তাফা। ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। আমি আল্লাহ দেখতে চাই যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, এদের মোকাবেলা করার জন্য তোমরা কে কে রাস্তায় গেছো, মিছিলে গেছো, লড়াইয়ের মাঠে, জিহাদের মাঠে কে কে গেছো। এটা না দেখে আমি জান্নাত দিব না, বড় সমস্যা। কাঠি মারবে, যে কাঠি মারলে তুলা গুড় বেরিয়ে যাবে। আমার যত পাকা ইমানদারি বলি না কেন, যদি আপনি জিহাদের কথা শুনে মনটা বেজার হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন আপনি পাক্কা মুনাফিক ছাড়া কেউ না।
এটা রাসূল বলছেন। মামাতা ওয়ালাম ইয়াকযু, আল্লাহর হাবিব বলেন কেউ মারা গেল অথচ জিহাদে গেল না, ওয়ালাম ইয়াহদুস নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, জিহাদ করবে বলে মনে মনে কোনো নিয়ত নাই, বরং যারা জিহাদ করে তাদেরই আরো বেশি কষ্ট দেয়। আমার মায়েরা তাদেরকে জঙ্গি বানায়, তাদেরকে উগ্রপন্থী বানায়, তাদেরকে কট্টরপন্থী বানায়। এরকম মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি পরীক্ষা না করে তোর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও তোর নাকের মধ্যে দিব না, জান্নাতের গন্ধও পাবি না। মুনাফিক চেক করা, মুনাফিক পরীক্ষা করার এক নম্বর হাতিয়ার হলো জিহাদ। সবাই কন্ত কি একটু বলতে লজ্জা করছে? কোরআন শরীফের একটা সূরা তার নামই সূরায়ে মারামারি। সূরায়ে মারামারি সূরা শুনছেন? শোনেন না? একটা সূরা আছে মুহাম্মদ, কোরআন শরীফে একটা সূরা আছে নাকি? এর দুইটা নাম, একটা হলো মুহাম্মদ আর একটা হলো কেতাল। কেতাল মানে কি? কতল, মারামারি, কাটাকাটি। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে আপনাদের সামনে অনেক কষ্ট করে একখানা আয়াত পড়েছি। এটা হলো 121 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। কত নম্বর আয়াত? আমি একটু তাফসীর করতে চাই ওই আয়াতটার উপরে। আমি তাফসীরের কথা বলছিলাম। তাফসীর কি? তাফসীর হলো ফাসসারা ইউফাসসিরু তাফসীরান, তার মানে আল্লাহর বক্তব্য পরিষ্কার করে, অল্প অল্প করে, সুন্দর করে, সহজ করে আল্লাহর বান্দাদের কাছে বুঝিয়ে দেওয়া। আল্লাহর কোরআন আল্লাহর বান্দাদের কাছে সুন্দর করে, পরিষ্কার করে, সহজ করে মানুষকে বুঝিয়ে দেওয়া, এর নাম তাফসীর। এর নাম কি? তাফসীর মানে শুধু চিল্লাইলেই হবে না। চিল্লাইলাম, কোরআন শরীফের কথা কইলাম না, এটা তো হবে না। আল্লাহ কয় কি? ওয়াযাক্কির বিল কোরআন। ও মানুষ, ও বক্তারা, আমার কোরআন দিয়ে ওয়াজ করো। যাক্কির, এটা ওইটা মুযাক্কার হাজির, আমরা হাজির মারো। যাক্কির বিল কোরআন, আমার কোরআন দিয়ে ওয়াজ করো। কোরআন দিয়ে কথা কও। কোরআনে অনেক কথা আছে যেটা বাইরের কথা তোমার বলা লাগবে না, কোরআন বললেই যথেষ্ট। প্রিয় ভাইয়ের আমার তাফসীর শ্রোতা মণ্ডলী, আমি একটা আয়াত পড়েছি। আয়াতটি হলো উহুদের যুদ্ধ সংক্রান্ত। কোন যুদ্ধ? আমার উহুদের যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 60 খানা আয়াত নাজিল করেছেন। কয়টা? 60টা। আমি বলছি কয়টা? ভয় নেই, 60টা আয়াত পড়েছে আল্লাহ নাজিল করেছেন। আমি একটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি উহুদের মাঠে গেছিলেন। জান্নাতের পথ দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কি ছিলেন? বড় জেন্টলম্যান, হুজুর মানুষ। শক্তি ছিল কেমন জানেন? একটা বক্সিং মারলে, একটা যদি বক্সিং মারে, এরকম 30টা যুবকের নাকের বারান্দা খুলে পড়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার রুকাইনা মহাবীর আরবে কয়, মুহাম্মদ
তুমি যদি কুস্তি লেগে আমার সাথে পারো তাহলে আমি মুসলমান হব। কও কুস্তি লেগে পারলে তুমি মুসলমান হবা? আসো, এখনই রেডি। রুকাইনা মনে করছে হুজুর মানুষ তো খেয়ে খেয়ে বুড়ি আমার সাথে পারে, আয় না। এই ডান হাতটা দিয়ে এইরকম একটা রুকাইনা কয়েক পাক মারছে। কি ব্যাপার, আরবের শ্রেষ্ঠ বীর আর এক হাত দিয়ে মোহাম্মদ ফেলে দিল। কয় আচ্ছা ওটা একটু কেমন যেন হয়ে গেছে। আবার এবার আল্লাহ নবী বাম হাত দিয়ে ডেকে এবার বাম হাত দিয়ে দিয়েছে। আগে কোনটা দিয়ে দিচ্ছে? ডান হাতে শক্তি বেশি না বাম হাতে বেশি? বাম হাত দিয়ে দিয়েছে, আবার পল্টানি মারছে। তাহলে হুজুরদের গায়ে শক্তি আছে না নেই? আর আস্তে করে কন।